চায়নার সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে উত্তরের প্রতিবেশী দেশকে এ হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। ট্রাম্প বলেন, কার্নি যদি মনে করেন যে তিনি কানাডাকে চায়নার পণ্য আমেরিকায় পাঠানোর ড্রপ অফ পোর্ট বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করবেন, তবে তিনি ভুল করছেন। ট্রাম্প সতর্ক করে বলেন, কানাডা চায়নার সঙ্গে কোনো চুক্তি করলে আমেরিকায় আসা সব কানাডিয়ান পণ্যে তাৎক্ষণিকভাবে 100% শুল্ক কার্যকর করা হবে। তিনি আরও যোগ করেন, চায়না কানাডাকে গিলে খাবে। এর ফলে তাদের ব্যবসা বাণিজ্য, সামাজিক কাঠামো এবং জীবনযাত্রার ধরন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকার উপর নির্ভরতা কমাতে কানাডা সম্প্রতি চায়নার সঙ্গে একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব এবং বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকের পর সম্ভাব্য এই চুক্তির ঘোষণা আসে। কানাডার ক্যানোলা পণ্যের ওপর শুল্ক 84% থেকে কমিয়ে 15% নিয়ে আসা হবে। পাশাপাশি কানাডা নতুন 6.1% অগ্রাধিকারমূলক শুল্কের আওতায় চায়না থেকে 49,000 বৈদ্যুতিক গাড়ি আমদানি করবে। এছাড়া চায়না কানাডার নাগরিকদের জন্য দেশটিতে ভিসা মুক্ত প্রবেশের অনুমতি দেবে। প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়েকে কানাডায় গ্রেপ্তারের ঘটনার পর মূলত চায়না ও কানাডার সম্পর্কের অবনতি হয়েছিল। এর পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে 2 জন কানাডিয়ান নাগরিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করেছিল চায়না। দুই দেশ একে অন্যের পণ্যের ওপর শুল্ক আরোপও করে। তবে অটাওয়া এবং বেইজিং দুই পক্ষই এই সম্পর্কের উন্নয়নে আগ্রহী। গত এক সপ্তাহে দুই নেতার মধ্যে বাদানুবাদ চরমে পৌঁছেছে। গত মঙ্গলবার ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। সেখানে আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থায় ফাটল ধরার সতর্কবার্তা দেন কার্নি। এর প্রতিক্রিয়া ট্রাম্প তার প্রস্তাবিত বোর্ড অফ পিস থেকে কানাডাকে বাদ দেওয়ার ঘোষণা দেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।